আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ফাতিহাতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের, আলামিনের রবের। আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহাজিরিন ওয়ান নাসারা। প্রশংসা মুমিনদের রবের, প্রশংসা মুসলমানদের রবের, প্রশংসা মুজাহিদদের রবের, প্রশংসা আনসারি মুহাজিরদের রবের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব। মানে ইহুদিরও রবকে, রব মানে লালন পালন কর্তা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বি হে লালন পালন কর্তা, ইরহামহুমা তাদের উপর দয়া করুন, কামা রব্বায়ানি যেমনভাবে তারা আমাদের লালন পালন করেছিল। দুটোই রব। রব্বি হে লালন পালন কর্তা, দয়া করুন তাদের প্রতি, রব্বায়ানি যেমনভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায়। তো রব মানে লালন পালন করেন যিনি, খেতে দেন যিনি, জীবন মৃত্যুর মালিক যিনি, রুজি রুটি দেন যিনি, বৃষ্টি বর্ষণ করেন যিনি, ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি, তিনি রব। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রোজ গালি দেয়, ওরও জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। যে ইহুদি, যে খ্রিস্টান, ওরও রিজিক দাতাকে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন কর্তা। অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণ করে, দাব্বা মানে বিচরণ করা, দাব্বাতিন মানে বিচরণকারী, জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। তার এক দয়ায় 99 ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের মুশরিকও খেতে পায়, তাদেরও তিনি রব। কিন্তু তিনি ইলাহ, সবাই তাকে ইলাহ মানে না। সবাই তাকে কি মানে না? ইলাহ মানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দেননি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি কালেমা? এটা কালেমা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা রব্বা ইল্লাল্লাহ কেন বলেননি? যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে। আবু জাহালও আল্লাহকে রব হিসেবে মানে, আবু তলেবও আল্লাহকে রব হিসেবে মানে। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই সবাই আল্লাহকে রব হিসেবে মানেন। আল্লাহ রিজিক দাতা, জীবন দানকারী, মৃত্যু দানকারী। কোনো বেদাতি মুশরিকের সরিষা সম পরিমাণ সমস্যা হবে না, হবে না। কেন? তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে। ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল, আবু লাহাবের যেমন সমস্যা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ারও একদল মানুষের সমস্যা হবে। এটাই হচ্ছে ইলাহ, উলুহিয়্যাহ। ইলাহ কাকে বলে? ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে, আশ্রয় চায়, যার নিকটে ফিরে যায়, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ, উলুহিয়্যাহ। যার দাসত্ব করে, যার বান্দিগি করে, যার ইবাদত করে, যার সামনে মাথা নত করে, যার সামনে হাত পাতে, তাকে বলা হয় ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, যেমন পরের বাক্যে বলেছেন, আপনারা জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন না? তো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত। পরের বাক্যটা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তো আগের বাক্যটা হতো আশহাদু আন্নাল্লাহ ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল। এটা হতে পারতো, এটাই হওয়া দাবি ছিল, কিন্তু এরকম হয়নি। কেন হয়নি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ? এইটা কেন বললেন না? আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি। আমার আগে শ্রদ্ধেয় শায়েখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন। তার আগে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন।
তো যখন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির আসছে তখন আপনি তাকে বলেছেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। আবু বকর জাকারিয়া যখন আসছে তখন আবু বকর জাকারিয়া শায়েখকে আপনি বলেছেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আমি যখন আসলাম আমাকে নেমে যাওয়ার সময় বলবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন নেমে যাবে তাকে বলবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি। তো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বক্তব্য শুনি, এই কথা সারা বাংলাদেশের সব শায়েখকে বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? এই কথা সারা বাংলাদেশের সব শায়েখকে বলা যাবে। আল্লাহ আপনি ইলাহ, তার আগে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা যাবে। মুসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা মুসা আলাইহিস সালামকেও বলা যাবে। ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা ঈসা আলাইহিস সালামকেও বলা যাবে। নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল, এই কথা নূহ আলাইহিস সালামকেও বলা যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলাহ, তো এই কথা আল্লাহকেও বলা যাবে। আল্লাহর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জিলানী আপনি হলেন ইলাহ, ওখান থেকে সরে গিয়ে শাহজালালের কবরে গিয়ে বলবেন আপনি হলেন ইলাহ, ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ, ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলেন ইলাহ। কথা বুঝতে পারছেন? আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ ইলাহ, এই কথা বললে সবার সামনে বলা যেত। যেমন রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে থেকেছে। মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, চেঞ্জ হতে থেকেছে। শত রাসূল শতবার বাক্য পরিবর্তন হচ্ছে। এটার যেন আপনি সুযোগ না পান এই জন্য বাক্যটা উল্টে গেছে। বাক্যটা এইভাবে হয়েছে, লা ইলাহা, দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো, ইলাহের মর্যাদা দাও, সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, চুল সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও, ওই সমস্ত ইলাহকে আগে লাথি দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে, তারপরে বলতে হবে যে সব বাদ, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সমপরিমাণ, চুল সমপরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না, শুধু আপনার উলুহিয়াতকে মানি। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে পারতেন যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার নিকটে সাহায্য চাই। সেটা না বলে আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেন আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই, এটা সবাইকে বলা যাবে, এমন কেউ নাই যাকে বলা যাবে না। সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করি, আমি আপনার সাহায্য চাই। এই অনুবাদ করলে অনুবাদ ভুল হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু, অনলি অন, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই, আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে চাই না। এটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ। এটা হলো ইলাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়াতের এই দাওয়াত হচ্ছে তাওহীদের মৌলিক দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হচ্ছে রব। আল্লাহ মানুষকে খাওয়াবেন, পড়াবেন, লালন পালন করবেন, এটা তার দায়িত্ব। আর আল্লাহকে ইলাহ হিসেবে মানবে, এটা কার দায়িত্ব? বান্দার দায়িত্ব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য, তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম, ইবাদত শেষ। সিয়াম পালন করলাম রমজান মাসে, ইবাদত শেষ। মসজিদের বাইরে আর ইবাদত বলে কিছু নাই। এই জন্য অনুবাদ করলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। দাসত্ব মানে 24 ঘন্টা, দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সর্বাবস্থায় সকল ক্ষেত্রে, মসজিদে, বাজার ঘাটে, স্কুল কলেজে, ব্যাংক ব্যালেন্সে, কোর্ট কাচারিতে, সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব। এটার নাম হচ্ছে উলুহিয়া, এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব। সম্মানিত উপস্থিতি, মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হতে পারি। আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা, বরণ করা। যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি দাসত্ব করতে পারবে, সে আল্লাহর তত নিকটের। এই জন্য আল্লাহর দাস, এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। যে আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময় ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যে মুহাম্মদ আল্লাহর দাস। এটা তার গুণ। আল্লাহর দাস এটা তার কি গুণ? সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় গুণ।
কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আজকে এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস। সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, দিনারের দাস দিরহামের দাস। কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে। কেউ স্বাধীন নয়। দাবি যতই করুক স্বাধীন, সে অন্ধকার জগতে আছে, তার নিঃশ্বাস বন্ধ। মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না। বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না, গেম না খেললে সে বাঁচতে পারবে না, জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না, টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না। টাকার জন্য জীবন দিতে রাজি আছে, ও টাকার দাস, টাকার গোলাম। ও দাসত্বের জীবন যাপন করতেছে, গোলামির জীবন যাপন করতেছে। আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ সেই যে 100-তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস।